কত টাকা চান? টাকার জন্য আপনার একদিন অস্বস্তি হবে, এত টাকার ভালো লাগছে না, এই দিনটা আসবে, সেই দিনের জন্য ওয়েট করুন। এর নাম অনপ্যাসিভ। অনপ্যাসিভ ইতিহাস তৈরি করে। এবং অ্যাপেল আসবে, অ্যাপেল আসার পর আপনাদের অনেক কিছু মানে শরীর চর্চা থেকে শুরু করে ভালো চিন্তা ভাবনা করা, একদম সঠিক কথা যে আমরা আমাদের ল অফ অ্যাট্রাকশনটাকে রাখবো। আজকে যদি আপনি ভাবতে পারেন, মনের মধ্যে পজিটিভ থিঙ্কিং যদি মাথার মধ্যে দিতে পারেন, তাহলেই কিন্তু আপনি এখান থেকে অনেক, যে কোনো জিনিস আপনি পৃথিবীতে যা চান সব আপনি পাবেন। এটা কিন্তু ধ্রুব সত্য কথা। যে আপনি যদি মনের ভিতরের থেকে নেগেটিভ চিন্তা ভাবনা না করে, অন্যের সমালোচনা না করে, অন্যকে নিচু না করে, নিজের মনের ভিতরে আনন্দের সঙ্গে আপনি যেটা সকালে ঘুম থেকে উঠে ভাববেন এবং সারাক্ষণ পজিটিভ ভাববেন, নিজের জন্যই ভাবেন, অন্যের জন্য ভাবতে যাবেন না। অন্যের জন্য ভাবতে গেলে নিজেরই নিজের ভাবনাটা দুর্ভাবনা হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি সবাইকে বলবো যে আমি একটু মেডিটেশন করি, বা আগে করতাম, একটা আলাদা কোর্স আছে সেটাও আমি করব, এবং কয়েকজনকেও আমি সেটাকে ইনসিস্ট করাবো করার জন্য। যে মাইন্ডটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, পৃথিবী আপনার হাতের মুঠোয় থাকবে। আপনি যা চাবেন তাই পাবেন, যা চাইবেন তাই পাবেন। পৃথিবীতে আপনি যা চান সবকিছু আছে, আমরা নিয়ে আসিনি, আবার নিয়েও যাব না। অতএব আপনারা একদম নিশ্চিন্ত মনে মানুষের, অন্যের সঙ্গে আপনার কম্পেয়ার করতে যাবেন না। ও কেন সরকারি চাকরি পেলো, ওর যোগ্যতা কম, ও কেন এটা করলো, এই যে পরের সমালোচনা, পরের নিন্দা যারা করে বেড়াচ্ছেন, তারা নিচের দিকে যাচ্ছেন, নিচের দিকে যাচ্ছেন। বি অ্যালার্ট। আমার কথা অনেকের পছন্দ নাও হতে পারে, অনেকের হয় না, অনেকে আমাকে বদনাম করে, অনেকে আমাকে আঘাত করে, অনেকে আমাকে গালাগালি দেয়। ওকে, আমি আমি আমার জায়গায় আমি জানি আমি কি, এবং উপরওয়ালা, আমার সৃষ্টিকর্তা উপরওয়ালা, আমার পরমাত্মা, তিনি জানেন যে আমি কি। আমি সেই জায়গা থেকে আমার ফোকাস, আমি অনপ্যাসিভের মধ্যে রয়েছে, আছে, থাকবে, যতদিন না আমার শরীরটা, আমার রিটার্ন টিকিট না আসছে। অতএব আমি অনপ্যাসিভ, আমার শরীরের রক্তের মধ্যে অনপ্যাসিভ। আমি যেদিন থেকে অনপ্যাসিভকে ধারণ করেছি সেই দিন থেকে আজকে পর্যন্ত, এবং যতদিন আমি বাঁচবো ততদিন আমার কাছে অনপ্যাসিভ আমার কাছে থাকবে। সেই জায়গা থেকে আমি আপনাদের একটা কথাই বলবো, যে সবসময় পজিটিভ থিঙ্কিং করুন এবং নিজের ভালোটা ভাবুন, অন্যের খারাপটা ভাবার দরকার নেই। আপনার কিভাবে ডেভেলপ হবে, আপনি নিজে কিভাবে ভালো থাকবেন, তার অনেকগুলো উপায় আছে। সেইগুলো আপনারা পড়ুন, এবং ইউটিউব ভিডিও, সেই সমস্ত ধরনের ভিডিওগুলো দেখুন, এবং তাতে কিন্তু দেখবেন আপনার ডেভেলপ হবে। আপনার নামে সমালোচনা যদি না হয়, তাহলে আপনি সঠিক রাস্তায় চলছেন না। এটা আমার কথা না, এটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, যে আপনার নামে বদনাম হবে, আপনার নামে আপনাকে ছোট করা হবে, আপনার পা ধরে টেনে নামানো হবে, তাহলেই বুঝবেন যে না, আপনি সঠিক রাস্তায় আছেন। এইটা আমরা অনেক সময় ভুল করে ফেলি, রিয়াকশন দিয়ে ফেলি, অনেক কিছু কথা বলে ফেলি। যাকে ভালোবাসতাম সে আমার নামে এই কথা বলছে, এটা মনের ভিতরে একটা আঘাত লাগে, একটু চিন্তা হয়, কখনো না। হাসবেন, একটু স্মাইল দিয়ে দেবেন যে আপনার নামে বদনাম করছে, তাহলে দেখবেন আপনি নিজে ভালো আছেন। অনেকেই বলে, স্যার আপনার নামে তো ওই লোকটা ওই কথা বলছে। আমি বলি, ওকে, ওই কথাটা তুমি আবার রিপিট আমার কাছে করতে এসো না ভাই। আমার কাছে পজিটিভ থিঙ্কিং আমি নিয়ে চলি। পজিটিভ থিঙ্কিং নিয়ে চলতে পারলে একটা কাজ করুন, শরীর চর্চার থেকে অনেক বড় দামি কাজ, সেটা হচ্ছে মেডিটেশন। আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে 5 মিনিট, 2 মিনিট বা 1 মিনিট মেডিটেশন করতে পারেন, ঠান্ডা শরীরটাকে, পুরো শরীরটাকে, ব্রেনের মধ্যে থেকে শরীরটাকে একটু চার্জ করে নেওয়া, একটু ঠান্ডা মাথায় চুপচাপ ভেবে ভালো জিনিস চিন্তা ভাবনা করা, যে আপনার কিসে ভালো হবে সেটা করুন। শরীরের সমস্ত কিছু মাইন্ড কন্ট্রোলের মাধ্যম থেকে আপনার শরীরের সমস্ত রোগ চলে যাবে। আপনি যা খুশি, আপনি নিজের হাতে আপনার শরীরের অপারেশন করতে পারেন, সেটা সম্ভব মাইন্ড কন্ট্রোলের মাধ্যম দিয়ে। এটা আমরা দেখেছি, এরকম আমাদের অনেক কলকাতা বলুন বা আদার্স অনেক জায়গায় এরকম কোর্স করানো হয়। তো সেই জায়গা থেকে আপনি সুস্থ থাকতে পারবেন, আপনি অনেক দিন বাঁচতে পারবেন। সমস্ত কিছু কিন্তু কন্ট্রোল এই মাইন্ড পাওয়ার দিয়ে হয়। এই মাইন্ড পাওয়ারটার এত শক্তি, যে পৃথিবীতে যত শক্তি আছে সেই শক্তি এই মাইন্ড পাওয়ারের মধ্যে আছে। অতএব আমরা একটু ভালো ভাববো, নিজের ভালো ভাববো, অন্যের খারাপ না, নিজের ভালো ভাববো। নিজের ভালো ভাবতে গেলে কি করতে হবে না, নিজের ভালো ভাবতে গেলে আপনাকে সব সময় পজিটিভ থিঙ্কিং আপনার ব্রেনের মধ্যে দিতে হবে, আপনার মাইন্ডের মধ্যে দিতে হবে। অন্যের সমালোচনা, অন্যের নামে কোনো কথা শোনার পর তাকে নিয়ে অনেক কিছু করা, নিজে আপনারা নিচের দিকে যাবেন। অতএব এই জায়গাটায় হেসে দিন, যে কেউ একটা স্মাইল দিয়ে দিন, যে আপনি আপনার নামে বদনাম করছে। ওই বিদ্যাসাগরের একটা গল্প আছে, আপনারা জানেন, যে তার একজন তাকে ট্রেনে করে যাচ্ছিল, এসে বলছে যে স্যার আপনার নামে না ওই লোকটা গালাগালি দিচ্ছে। তা বিদ্যাসাগর তখন বলেছিল, আমার ঠিক মনে নেই ওই লোকটাকে আমি কবে টাকা দিয়ে উপকার করেছিলাম।
তো এইরকমই ভাবতে হবে যে কারোর কেউ যদি উপকার পায় তাহলে আপনার নামে সমালোচনা করবে, আপনার নামে বদনাম করবে, এটাই স্বাভাবিক, এটাই হয়ে আসছে, এটাই বাস্তব। কিন্তু এখন সময় এসছে যে আমরা আমাদের নিজেকে পরিবর্তন করব, নিজেকে পরিবর্তন করার সময় এসছে। কেননা গ্লোবালি আমাদের পৃথিবীর একটা পরিবর্তন হচ্ছে, এআই টেকনোলজি এসে গেছে, অনেক কিছু আসছে আমাদের কাছে। অতএব মানুষ আমরা চিনতে পারবো, আগে যেটা চিনতে পারতাম না। এআই টেকনোলজি দিয়ে আপনাকে মানুষ চিনতে সাহায্য করবে। সেই লোকটা মুখোশধারী মানুষ, আপনার ক্ষতিকারক মানুষ না, সেই লোকটা আপনার ক্ষতি করতে এসছে, সেটাও আমরা কিন্তু এখন এআই টেকনোলজির মাধ্যম দিয়ে আমরা সেটা পারবো। কিছুদিন সময় লাগবে হয়তো আরো। তো সেই জায়গা থেকে আমরা একেবারে খুব ভালো জায়গায় এসে গেছি, যে সেই জায়গা থেকে আমরা ভালো হব। নিজে ভালো হলে দুনিয়া ভালো, এটা প্রবাদ বাক্য আছে। অতএব নিজে ভালো হন। কে কি সমালোচনা এগুলো করবেই, এগুলো একটা শ্রেণীর লোক করেই যাবে এবং তারা নিচের দিকে যাবে। অতএব আপনাকে পিস অফ মাইন্ড রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রাখার অস্ত্রই এক নম্বর অস্ত্র হচ্ছে মেডিটেশন করা, সকালবেলা ধ্যান। আজকে আপনারা হয়তো অনেকে জানেন, একজন বিবেকানন্দের কথা বললেন। বিবেকানন্দ যখন শিকাগোতে গেছিলেন তখন সেই জায়গায় একটা লাইব্রেরি থেকে বই পড়তেন তিনি। লাইব্রেরি থেকে একজন জার্মান একজন ভদ্রলোক তার বাড়িতে একদিন বিবেকানন্দকে ইনভাইট করে নিয়ে যায় এবং বিবেকানন্দ সেই জার্মানি ভদ্রলোক জার্মানি ভাষায় 700 পৃষ্ঠার একটা বই পড়ছিলেন এবং তিনি তখন বিবেকানন্দকে জিজ্ঞাসা করলেন যে তার বাড়িতে তাকে ডেকে নিয়ে একটা খাওয়ার, একটা অতিথি আপ্যায়ন করার একটা চেষ্টা করছিলেন এবং বিবেকানন্দ সেই বইটা তার কাছ থেকে চাইলো। চাওয়ার পর বললো, তুমি তো জার্মান ভাষা জানো না, তাহলে এত বড় একটা 750 পৃষ্ঠার বই তুমি কি করে এটাকে পড়বে, জার্মান ভাষাটাই তো জানো না। বলে ঠিক আছে আপনি দিন না। 1 ঘন্টার জন্য বইটা হাতে নিয়েছিল এবং বইটা হাতে নেওয়ার পর উনি ধ্যানগ্রস্ত হয়ে পড়েন এবং বইটার সমস্ত কিছু তার মাইন্ডের মধ্যে চলে আসে। তখন ওই ভদ্রলোক অট্ট হাসি হাসলো, আরে তুমি কি পাগল লোক আছো নাকি, তুমি জার্মান ভাষা জানো না, 1 ঘন্টার মধ্যে 750 পাতার বইটা তুমি পড়ে ফেললে, এটা কি বাস্তব, এটা কি মস্করা করছো, এটা কি ইয়ার্কি মারা হচ্ছে? তখন তিনি তাকে বললেন যে আপনি 750 পৃষ্ঠার বই যে কোনো একটা পৃষ্ঠা থেকে আপনি বলুন। সে বলল যে সেখানে কি লেখা আছে আমি বলে দেবো, কিন্তু সেটা তিনি করে দিয়েছিলেন। এটা হচ্ছে বিবেকানন্দ, তার ঐশ্বরিক শক্তি, তার পাওয়ার, তার এইসব মেডিটেশনের উপর থেকে আসা, ব্রেনের মধ্যে নিয়ে নেওয়া যে একটা 750 পৃষ্ঠার বই কোন কলমে কোন পৃষ্ঠায় কি লেখা আছে, তার অর্থ কি, সমস্ত কিছু তিনি বলে দিয়েছিলেন। এটা একদম ইতিহাসে আমরা পাই, এটা ধ্রুব সত্য কথা। তো সেই জায়গা থেকে মানুষের মাইন্ড পাওয়ার যে কত বড় হতে পারে সেটা অনেকের মধ্যে আমাদের ধারণা নেই। আপনারা বলতে পারেন, দূর মশাই আমার কাছে টাকা নেই, আমি মনে মনে ভাববো যে আমার কাছে টাকা আছে, তাহলে কি টাকা আসবে? হ্যাঁ, ইয়েস, তাহলেই আসবে। ভাবতে হবে মনের মধ্যে আমি অনেক টাকার মালিক, আমার কাছে হয়তো অরিজিনালি আমার পকেটে 10 টাকা রয়েছে, টাকা নেই, তারপরেও যদি আপনি ভাবতে পারেন যে হ্যাঁ আমার কাছে টাকা আছে, যদি এই পজিটিভ থিঙ্কিংটা আপনার ব্রেনের মধ্যে দিতে পারেন, দেখবেন ঠিক কোথা থেকে না কোথা থেকে আপনার কাছে পয়সা আসছে। আপনি ল অফ অ্যাট্রাকশন কাকে বলা হচ্ছে, আপনি যেটা নিয়ে ভাবছেন, ইয়েস এটা আমি সম্ভব হয়েছি। এবং আপনাদেরও সবাইকে বলবো পরবর্তী সময় এই মাইন্ড ট্রেনিং নিয়ে আমি অনেক ভিডিও করব এবং আপনার দরকার পড়লে কাউকে নিয়ে আমি আলাদাভাবে ট্রেনিংও করাবো। অতএব মানুষের মধ্যে যে চিন্তা ভাবনাটা, সেই চিন্তা ভাবনাটাকেই আপনাকে অনেক কিছু চেঞ্জ করে দেবে। আপনি কি করবেন, আপনার কত গয়না চাই, কত শাড়ি চাই, কোন গাড়ি চাই, কোন বাড়ি চাই, সবকিছু আপনাদের অনপ্যাসিভ দেবে। টেনশন নেওয়ার কোনো জায়গা নেই। কাজ হচ্ছে আপনার আমার অ্যাকাউন্টে সুনামি হবে। আপনি কত টাকা চান, টাকার জন্য আপনার একদিন অস্বস্তি হবে, এত টাকার ভালো লাগছে না, এই দিনটা আসবে, সেই দিনের জন্য ওয়েট করুন। এর নাম অনপ্যাসিভ, তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমরা সবাই। অতএব টেনশন নেওয়ার কত ব্যাপার নেই। ধৈর্য একটা বড় গুণ, ধৈর্য আর পেশেন্স আপনাকে রাখতে হবে। আমরা কিন্তু অনেক কিছু হচ্ছে আজকে আমাদের যেভাবে আমাদের জন্য করছে, আর টেক টিম যেভাবে আমাদের জন্য করছে, আপনাদের অনেকের মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আসে, কই এতদিন হয়ে গেল তো এখনো তো কিছু পেলাম না, কবে পাবো, হবে কি না, এটা কি উঠে যাবে, এটা কি স্ক্যাম হবে, অনেকে অনেক কথা বলছেন। কিন্তু আপনারা জেনে রাখুন, পজিটিভ থিঙ্কিং মাথায় রাখুন, সময়ে সবকিছু হবে। সময়ের আগে আপনি মাথা টুকলো হবে না। আমি একটা ছোট্ট গল্প বলি। সেই গল্পটা হচ্ছে, একটা পাহাড়ের নিচে একটা ছোট্ট একটা পরিবার নিয়ে একজন ভদ্রলোক থাকতো। সেই ভদ্রলোক, তার একটা ছোট বাচ্চা, 5-6 বছরের বয়স,
আর ওই ভদ্রলোক রেগুলার ওই বাড়ির সামনে থেকে হেঁটে গিয়ে ওই পাহাড়ের উপরে উঠে কিছুটা সময় কাটাতেন এবং ওখানে বসে কিছুক্ষণ ভাবতেন এবং আশেপাশের সমস্ত উঁচু জায়গা থেকে আদার্স পাহাড়গুলো তিনি দেখতেন। এইটাই ওনার একটা রেগুলারের অভ্যাস ছিল। সকালবেলা ওই পাহাড়ে উঠে যেতেন এবং আবার নিচে নেমে আসতেন। তো একদিন তার ছোট বাচ্চা তাকে বায়না করলো, যে তার কাছে বললো যে আমিও ওই পাহাড়ের উপরে উঠবো। তো তখন বললো যে তার ছেলেটাকে বললো যে বাবা, এইটা নিয়ে উঠতে গেলে একটা খাড়াই রাস্তা, একটা বড় পাহাড়, সেখানে উঠতে গেলে তোমার অসুবিধা হবে, তুমি যেও না। তো বাচ্চাও নাছোড়বান্দা, না আমি যাবো, জিদ ধরেছে এবং বাচ্চাটাকে নিয়ে একদিন সেই পাহাড়ের উপরে তিনি উঠলেন এবং পাহাড়ের উপর দিয়ে উঠতে উঠতে একটা ছোট রাস্তার মধ্যে একটা পাথর পড়েছিল। সেই পাথরে বাচ্চাটার একটা আঘাত লাগে হাঁটুতে এবং আঘাত লাগার পর সেই বাচ্চাটা চিৎকার করে উঠে তাকে একটা বাজে স্বরে একটা কথা বলে ফেলেছিল। তো সেটা পাহাড়ে আপনারা জানেন ভাইব্রেশন হয়, ইকো হয়, সেই ইকোর মাধ্যম দিয়ে ওইটা তার কাছে রিটার্ন আসে। এইভাবে অনেকক্ষণ কথা বলার পর তার বাবা তো বুঝেছে যে ঘটনাটা কি হচ্ছে, কিন্তু তখন ওই বাচ্চাটা বারবার বলছে এই লোকটা কে, এই লোকটা আমাকে এরকম কেন কথা বলছে। ও যেটা বলছে যে তার রিপারকেশনটা আসছে। তখন ওর বাবা বলল, বাবা তুমি এটা বলো আই লাভ ইউ। যখন আই লাভ ইউ বললো, সেই লোকটাও তাকে ওই ওই পাহাড় থেকে ইকোসিস্টেমে আসছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তো এইরকম যতবার আমি তোমাকে ভালোবাসি, ওটাও রিপারকেশন হয়ে আসছে, আমি তোমাকে ভালোবাসি। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে আমরা মাইন্ডের মধ্যে যেটা দেব। তখন ওই বাচ্চাটা তার বাবাকে প্রশ্ন করলো যে এটা কি ব্যাপার, এরকম একটা অসভ্য লোক আমাকে উল্টো পাল্টা বলছে। তখন তাকে বোঝানো হলো যে এটা তোমারই কথা, তোমার মাথার মধ্যে যেটা দেবে, ব্রেনের মধ্যে যেটা দেবে, সেটাই রিপারকেশন হয়ে আসবে। তুমি ভালো জিনিস দিলে সেই ভালো জিনিস আসবে, তুমি আই লাভ ইউ বলেছো, সেও তোমাকে আই লাভ ইউ বলেছে। তুমি একটা বাজে ভাষায় কথা বলেছিলে, সেও তোমাকে বাজে ভাষায় কথা বলেছিল। অতএব ব্রেনের মধ্যে তুমি যেটা দেবে, এটা তোমারই কথা, অন্য কোনো লোক এখানে নেই। এটা একটা ইকো, একটা ভাইব্রেশন। সেই ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন যদি তুমি দাও, তাহলে তোমার মধ্যে পজিটিভ ভাইব্রেশন আসবে। অতএব সেই জায়গা থেকে কখনো নেগেটিভ ভাইব্রেশনের কথা বলবে না, কাউকে ছোট করবে না, কাউকে নিচু করবে না। এইটা যদি তুমি করতে পারো, তাহলে তোমার জীবনে দেখবে সমস্ত কিছুই ভালো হবে। তো এইটাই হচ্ছে পজিটিভ ভাইব্রেশনের এরকম একটা গল্প এবং সত্য ঘটনা। তো যাই হোক, সেইটা নিয়ে সবার কাছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করেছেন এবং এটাকে করে যাবেন। আমরা অনেক তথ্য এর মধ্যে দেব এবং আমরা চাইবো যে এটা একটা ইতিহাস তৈরি হয়েছে, এই ইতিহাসটাকে আরো একটার পর একটা, অনপ্যাসিভের যেমন ইতিহাস, আমাদের চ্যানেলটাও ইতিহাস। আর একটা চ্যানেল আমাদের আছে, সেটাকেও খুব তাড়াতাড়ি আমরা এই জায়গায় নিয়ে যাব, টেনশন কোনো জায়গা নেই। কালকে আমাদের অ্যাসের ওয়েবিনার আছে, সেখানে আমরা আসবো এবং আসার পর আমরা হয়তো অনেক ভালো ভালো তথ্য পাবো কিভাবে কি করতে হবে। আর একটা কথা লাস্ট বলবো, সেটা হচ্ছে প্যাকেজ নিয়ে একটা অনেকেই ধারণা আছে যে আমরা প্যাকেজ পাবো। প্যাকেজের সঙ্গে একটা কথা রিলেটেড, সেটা হচ্ছে ট্রাফিক। অনেকেই ট্রাফিক সম্বন্ধে জানেন, আবার অনেকেই জানেন না। আর আমাদের যে ট্রাফিক গুলো হবে, ট্রাফিক মানে রাস্তায় গাড়ি পাস করার যে দাঁড়িয়ে থাকে সেটা না। ট্রাফিক মানে হচ্ছে ভিউয়ার্স বা আমাদের কাস্টমার বা ইউজার, যেটা বলতে পারেন, সেটা আমাদের কিন্তু অর্গানিক ট্রাফিক আর নর্মাল ট্রাফিকের মধ্যে ডিফারেন্টটা কি না, অরিজিনাল অর্গানিক ট্রাফিক হচ্ছে যেই ট্রাফিকটা, এমনি অনেক ট্রাফিক হয় যে কোনো সমস্ত লোককে একটা জায়গায় দিয়ে দেওয়া ট্রাফিক, তার মধ্যে অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না। আর অর্গানিক ট্রাফিক মানে সেই লোকটা চাইছে এই প্রোডাক্টটা, সেই লোকটা খুঁজছে ইন্টারনেটে যে আমার এই প্রোডাক্টটা লাগবে, সেটা হচ্ছে অর্গানিক ট্রাফিক। মানে যে আমার এই প্রোডাক্টটা নেওয়ার জন্য নিজে রেডি হয়ে আসে, সেটা হচ্ছে অর্গানিক ট্রাফিক। আর আমাদের প্রত্যেকটা প্যাকেজে যে ট্রাফিক থাকবে, প্রত্যেকটাই কিন্তু অর্গানিক ট্রাফিক। যারা এই প্রোডাক্টগুলো খুঁজছে, তাদের জন্যই আমরা তাদের কাছে যাব। আর আপনারা জানেন অ্যাসের একটা কনভার্টিং রেট আছে, যে যার সঙ্গে সে কথা বলবে, সে ট্রাফিক থেকে কাস্টমারে চেঞ্জ করতে গেলে বা কনভার্ট করতে গেলে অ্যাসের একটা রেকর্ড আছে, অ্যাস এই কাজটাই করে এসছে, সেটা হচ্ছে 80%।